হায়াতে বরকত হওয়ার আমল। মানুষের যে কোনো জিনিসের ভিতরে যদি বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে সামান্য জিনিসেই অনেক কিছু হয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গিনা গিনান নফস, আত্মার ধনী আসল ধনী। ধন দৌলতের ধনী বিশাল ধনী নয়, আত্মার ধনী আসল ধনী। আমরা সবাই জানি উহুদের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামকে যুদ্ধের ফান্ড জমা করার জন্য বলছিলেন, এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ফান্ডে যা দিয়েছিলেন তার সমুদায় মূল্য মিলে এখনকার ইসলামী স্কলার বা হিসাব যারা করে তারা হিসাব করে যে 400 দিরহাম 400 দিরহামের থেকে বেশি হবে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে দান করেছিলেন বা যুদ্ধের ফান্ডের জন্য দিয়েছিলেন। আবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যা দিয়েছিলেন 1000 উট বোঝাই মাল পত্র সহ দিয়ে দিয়েছিলেন। 1000 উট সহ তার ঘাড়ের উপরে যত মাল ছিল সব দিয়ে দিয়েছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যেটা দিয়েছিলেন, এখনকার ইসলামী স্কলাররা হিসাব করেন 4 লক্ষ দিরহাম, 4 লক্ষ দিরহাম তার দাম হবে। এইভাবে সাহাবায়ে কেরাম 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা যার যেমন সামর্থ্য ছিল তেমন দান করেছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাত্র 400 দিরহাম দান করার কারণে তার দানটা সবথেকে বড় হয়ে গেল। বরঞ্চ আল্লাহর রাসূল তার দানের প্রশংসা করলেন, আল্লাহ তাআলা তার দানের প্রশংসা করলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের সমস্ত আমল এবং আবু বকরের এই দানের আমল যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকরের এই আমলটাই ভারী হবে। কেন বললেন? কোথায় 4 লক্ষ, কোথায় 1000 উট বোঝাই মাল, কোথায় মাত্র 400 দিরহাম মূল্যের মাল। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে উত্তর দিয়েছেন এটা একটি নজিরবিহীন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উসমান, এত মাল দিয়েছো, ঘরে কি রেখে এসেছো? বললে যে, হে আল্লাহর রাসূল, আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, বাকি 2 ভাগ বাড়িতে রেখে এসেছি। হে উমর, তুমি যে এত দিলে, তুমি কি রেখে আসছো? হে আল্লাহর রাসূল, আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। হে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে এসেছো? হে আল্লাহর নবী, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। আমি বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 চোখ দিয়ে পানি প্রবাহিত হয়েছে যে আবু বকরের আমল আশ্চর্যান্বিত হয়েছে মানুষ, আশ্চর্য হয়েছে সাহাবায়ে কেরাম যে আবু বকর যা ছিল সব কিছু নিয়ে চলে আসছে। তো এটাই বলে হলো আত্মার ধনী আসল ধনী। তো আমি আপনি আত্মার ধনী হতে চাই, আমি আপনি অর্থ সম্পদে ধনী হতে চাই না, আত্মার ধনী হতে চাই। তো মানুষের হায়াতে বরকত হয় কিসের মাধ্যমে? মানুষের 1 নম্বর হায়াতে বরকত হয় যদি পিতামাতা বেঁচে থাকে, তাহলে পিতামাতার খেদমতের দ্বারা মানুষের হায়াতে বরকত হয়। দান করলে হায়াতে বরকত হয়, দান করলে হায়াতে বরকত হয়। দান করব লোক দেখানোর জন্য না, একেবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করব, সেটা কম হোক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমলকে খাঁটি করা মানে আমল যেটা হবে
সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। এটা হলো খালেস আমল, আখলিস দীনাকা, এটা হলো আখলিস, এটা খালেস আল্লাহ তাআলার জন্য হতে হবে। এরকম আমল যদি হয়, এইরকম দান যদি হয়, আল্লাহ তাআলা ওই দানের মাধ্যমে হায়াতে বরকত দান করবে। একমাত্র আল্লাহর জন্য হতে হবে, লোক দেখানোর জন্য। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে ডাক দিবেন, একজন শহীদ, একজন শহীদ, একজন আলেম। স্পষ্ট হাদিসের ভিতরে আসছে একজন শহীদকে ডাক দিবেন, শহীদকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ শহীদ, তুমি কি জন্য শহীদ হয়েছো? বলে যে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবে, না না, তুমি তো বিজয় হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এর জন্য তুমি জিহাদ করছো, শহীদ হয়েছো, এর জন্য তুমি যুদ্ধের ময়দানে গেছো, যাও, তোমার কথা মিথ্যা, যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও। একজন আলেমকে ডাকা হবে, আলেম, আপনি কি জন্য এলেম শিখছেন? তো আমি এলেম শিখছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। না, তোমাকে মানুষ আলেম বলবে, তোমাকে মানুষ বিশাল বড় কিছু মনে করবে, তুমি বড় বক্তা হবে, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, এর জন্য তুমি আলেম হয়েছো। তুমি তো সেটা দুনিয়ার থেকে পেয়ে গেছো, এখন আখেরাতে আমার কাছে কোনো তোমার অংশ নাই, যাও তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। একজন দানশীলকে ডাক দিবে, তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দান করছো, কিসের জন্য? তো আমি দান করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। না না, তুমি তো দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে হাতেম তাই বলবে। তুমি পত্রিকায় দিয়ে জাকাত দিতে, পত্রিকায় নাম দিতে, অমুক দিন অমুক সাহেব জাকাত দেবে, তুমি বাংলাদেশের সব থেকে বড় গরু কুরবানির জন্য ক্রয় করতে, মানুষ তোমাকে বলবে যে অমুকে সব থেকে বড় গরু কুরবানি করছে, অমুকে সব থেকে বেশি ফান্ডিং করছে, অমুকে সব থেকে বেশি দাতব্য প্রতিষ্ঠানে দান করছে। এটা তুমি মানুষকে জানিয়ে করছো, মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য করছো, মানুষ যেন তোমাকে দাতা বলে। তো দুনিয়ার থেকেই তো তুমি তোমার প্রতিদান পেয়ে গেছো, মানুষ তো তোমাকে দুনিয়ায় দাতা বলেছে, মানুষ তো তোমাকে হাতেম তাই বলেছে, পৃথিবীর সমস্ত মানুষ তো তোমাকে এক নামে চিনেছে। আজকে তোমার জন্য আমার কাছে কোনো ইচ্ছা নেই, যাও তুমি জাহান্নামে চলে যাবে। এর জন্য দানটা যদি হতেই হয় তো আল্লাহ তাআলার জন্য খালেস দিলে হতে হবে। এরকম দান যদি মাত্র 1 টাকাও হয়, 2 টাকাও হয়, 8 আনাও হয়, একেবারে 1 পয়সা হয়, আল্লাহ তাআলা ওই দানের মাধ্যমেও তার হায়াতের ভিতরে বরকত দেবেন। আল্লাহ তাআলা পিতামাতার খেদমতের উপরে, পিতামাতার খেদমতের কথা বলছে, হায়াতের ভিতরে বরকত দিবেন। আজকে তো আমরা দুনিয়ার ভিতরে জান্নাত খুঁজি, বহু জায়গায় জান্নাত খুঁজি, অথচ যাদের পিতামাতা বাড়িতে বেঁচে রয়েছে, পিতামাতার পায়ের নিচে জান্নাত রয়েছে, আপনার বাড়িতে জান্নাত রয়েছে। পৃথিবীর এমন কোনো মুখ নাই যে মুখের কথা আল্লাহ রসুল বলেননি যে তুমি যদি তাকাও ওই মুখের দিকে কবুল হজের সোয়াব হবে। তুমি তোমার স্ত্রীর মুখের দিকে তাকাও, কবুল হজের সোয়াব নেই। তুমি তোমার শাশুড়ির মুখের দিকে তাকাও, কবুল হজের সোয়াব নেই। তুমি তোমার মা বাবার দিকে একবার স্নেহের দৃষ্টিতে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল হজের সোয়াব দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে কবুল হজের সোয়াব দান করবেন। এমন জান্নাত বাড়িতে রেখে আমরা জান্নাত অনেক দূর দূরান্তে খুঁজি। এর জন্য ভাইরা আমার, হায়াতে যদি আমি বরকত চাই তাহলে আমি এই দুইটা কাজ করব। 1 নম্বরে হলো পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করব, যাদের বেঁচে নাই তারা কি করব? খেদমত করার তো আর সুযোগ নাই। যাদের বেঁচে নাই তারা যদি মা বাবার কাছে কোনো ভুল করে থাকি তাহলে মা বাবার কবরের কাছে গিয়ে মাপ চাইব, কবরস্থানে গিয়ে, আল্লাহ আপনি আমার মা বাবার কাছে এই সংবাদটা পাঠাই দিন যে তার সন্তান ভুল করে ফেলেছিল দুনিয়া থাকতে, আজকে তার সন্তান তার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা অবশ্যই মা বাবার কাছে পৌঁছে দিবেন এবং ওই মা বাবার জন্য বেশি বেশি করে দান সদকা করতে থাকা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে থাকা। মা বাবার উপরে হজ ফরজ হয়েছিল, হজ করতে পারে নাই, হজ না করেই সে মৃত্যুবরণ করেছে, ওই মা বাবার জন্য বদলি হজ করায় দেওয়া, এটা আমার আপনার জন্য, সন্তানের জন্য দায়িত্ব। অবশ্যই এই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই সন্তানের জন্য মা বাবা যদি সুপারিশও করবেন কিয়ামতের ময়দানে, এবং যদি কোনো মা বাবা তার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে সুপারিশ করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বরকত হওয়ার মতো এই আমল করার মতন তৌফিক দান করেন। আমিন।